কোন মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে যে ইয়া নবী সালামু আলাইকা করা কি, আমি বলবো সরাসরি হারাম। সব পীর আমি ধ্বংস করে দেবো, পীর উচ্ছেদ করে দেবো। তো পীরের কাছে সেখানে গিয়ে তারা কি ওখান থেকে পীরের কাছ থেকে কি ওখান থেকে নাচ গান শিখে আসে? তোমাদের ভিতরে কারোর নাম ইয়াসিন আছে? তো একজন দাঁড়িয়ে বলছে যে আমার ছেলের নাম ইয়াসিন, বলে ওই নাম রাখা হারাম। জোরে বলেন না নাউজ। তা বলছে হুজুর কেন ওই নাম হারাম? বলছে ওই নামের কোনো মানে নেই, তো যে নামের মানে নেই সেই নাম রাখা হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই ইয়াসিন মৌলভী অ্যাকচুয়ালি ও ভণ্ডর বাচ্চা, ভণ্ড তো পড়াশুনো করেনি, ও জানে না কোরআন শরীফের 22 পারার শেষের দিকে আল্লাহ পাক একটা কোরআন নাজিল করেছেন, কোরআন সূরা নাজিল করেছেন, সেই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন, যেটাকে বলা হয় অন্য একটা কথা দিয়ে ওই সূরাটাকে অনেক মানুষ চেনে, যেটাকে বলা হয় কোরআনের দিল, তাই তো নাকি? তো ইয়াসিন এই শব্দটার ভিতরে দুটো অক্ষর আছে, ইয়ার উপরে খাড়া জাবার, সিনের উপরে মাদ। হাফিজরা, আলেমরা, কারি সাহেবরা যখন সুন্দর করে পড়ে, ইয়ার উপরে 2 আলিফ টান দিয়ে, সিনের উপরে 3 আলিফ টান দিয়ে এখানে সুন্দর করে পড়ে। মাদ্রাসার ছেলেরা আছে কি তো বাবু, এখানে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর ভণ্ডর বাচ্চা ভণ্ড ভালোভাবে কোরআনকেও শুদ্ধ করে পড়তে পারে, আবার নিজেকে মৌলভী বলে দাবি করে, সাধারণ মানুষকে বলছে যে ইয়াসিন নাম রাখা হারাম। যারা ইয়াসিন নাম রেখেছো তারা কোর্ট থেকে এফিডেভিট করে তাদের ছেলেদের নামটাকে তারা চেঞ্জ করে। ও ভণ্ডর বাচ্চা জানে না যে কোন ছেলের নাম যদি তার বাপ যদি সওয়াবের উদ্দেশ্যে যদি ইয়াসিন রাখে, ইয়াসিন 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 বলে যতবার ওই বাপটা তার ছেলেকে নাম ধরে ধরে ডাকবে, আমার আল্লাহ 10 20 নেকি তার আমল নামায় লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না। ইয়াসিন স্বয়ং আমার নবীজি কথা কি বলেছি বুঝতে পারেন? আমার রসুলের নাম কি? আমার রসুলের একটা নাম আছে ইয়াসিন। তো আমার নবীর দুশমন তো ওহাবি, আহলে হাদিস, রসুলের সরাসরি দুশমন। রসুলের উপরে যারা দরুদ পড়তে যারা নিষেধ করে, রসুলের উপরে যারা সালাম পড়তে বারণ করে, রসুলকে বলে যে রসুল কিয়ামতের মাঠে শাফাআত করতে পারবে না, রসুল নিজেই টেনশনে থাকবে, রসুল নাকি দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াবে হাসরের ময়দানে, নিজেই নাকি পালিয়ে পালিয়ে বেড়াবে, তার উম্মতের কিভাবে শাফাআত করবে? ও ভণ্ড মৌলভী ওহাবি ও বলছে যে ইয়াসিন নাম রাখা যাবে। তো ইয়াসিন নাম যদি রাখা হারাম হয়, তাহলে সূরা ইয়াসিনের প্রথম যে শব্দটা ওই ইয়াসিন, তাহলে ওটাও তো পড়া যায় ওর কথা অনুযায়ী, তাই তো নাকি? তা ওর কথা অনুযায়ী সূরা ইয়াসিনের প্রথম শব্দ তাহলে পড়া যাবে না। অনেক হাফেজ সাহেবরা সামনে বসে আছে, জিজ্ঞাসা করে তো ইয়াসিন বাদ দিলে কি সূরা ইয়াসিনের একটা আয়াত কমে যাবে না? যাবে না। আসলে এগুলো কি ঈমান ধ্বংসকারী, এগুলো কি মানুষের ঈমান ধ্বংস করার জন্য এরা আদা জল খেয়ে বাংলার সমাজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাক এই সমস্ত ধ্বংসকারীদের থেকে, এই সমস্ত বেয়াদব থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। ও সুরাজ্জা তরুণেরা, মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তিনি আমাদের মায়েদেরকে
আমাদের বোনেদেরকে, আমাদের মেয়েদেরকে পর্দা করার জন্য বলেছেন। পর্দা করার বিধান হলো, আল্লাহর হুকুম হয়েছে পর্দা করা ফরজ। কোরআন শরীফে সূরা আহজাবের 32 নম্বর এবং 33 নম্বর আয়াত আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর মেয়েরা তোমরা ঘরে থাকো। তোমরা ওই জাহেলিয়াতের যুগের মতো, ওই মূর্খ যুগের মতো, পূর্বেকালের জামানার জাহেলিয়াতের যুগের মতো, ওই সমস্ত নারীদের মতো জাহেলিয়াতের যুগের নারীরা নিজেদেরকে সৌন্দর্য করে সেজে গুজে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো। তাই আমার আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এ মেয়েরা তোমরা ঘর থেকে বার হইও না, তোমরা ঘরের মধ্যেই থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেমন করে ওই জাহিলিয়াতের যুগের মহিলারা সাজ সজ্জা করে সেজে গুজে রাস্তায় রাস্তায় পরপুরুষের সামনে বেহায়ার মতো ঘুরে ঘুরে বেড়াতো, তোমরা এভাবে ঘুরে ঘুরে বেড়াও না, বরং আকিমনাস সালাতা, তোমরা নামাজ আদায় করো, ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়া আতিনাল্লাহ রাসূলাহু, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো। আমি আল্লাহ পাক, তোমরা যদি আমার হুকুম পালন করে এভাবে পর্দার ভিতর দিয়ে যদি জীবন করতে পারো, আমি তোমাদেরকে এই আমল করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতি বানিয়ে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা ঘরে থাকো, ঘর থেকে বার হইও না। জাহিল যুগে বর্বর যুগের মহিলাদের মতো সেজে গুজে পরপুরুষের সামনে বার হয়ে না। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, মায়েদের কি অবস্থা, বোনেদের কি অবস্থা, আর সমাজের বাপেরা, ভাইয়েরা, তরুণেরা তাদের স্ত্রীদেরকে, তাদের ওয়াইফদেরকে, তাদের বাড়ির আহালিয়াদেরকে আর কন্ট্রোল করতে পারছে না, কথা শুনছে না। বলছে তুমি বাজার করো, আমার পছন্দ হয় না, দাও আজকে আমি বাজার। যায় না। তুমি শাড়ি কিনে নিয়ে এসছো, কালার আমার পছন্দ হয়নি, বলে না, দাও আমি যাই, আমি নিজের পছন্দ মতো একটা শাড়ি নিয়ে আসি। এরকম হচ্ছে না? এই সমস্ত মহিলাগুলো বেপর্দাহীন মহিলা। এই বেপর্দা মহিলা আল্লাহ পাক এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদেরকে ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, আমি মহিলাদেরকে পাক এবং পবিত্র করে দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের যে ময়লা আছে সেই ময়লাগুলোকে আমি আল্লাহ পাক পরিষ্কার করতে চাই। কিন্তু বর্তমান সময়ের মায়েরা, আমাদের ঘরের ছেলেরা তাদের বউয়েদেরকে, তাদের স্ত্রীদেরকে আর কন্ট্রোলে রাখতে পারছে না, নিজেই সাথে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, চলো বাজারে ঘুরে আসি, তোমার পছন্দ মতো যা লাগে তুমি কিনে নেবে। আর বোরখা পড়ে না, হিজাব পড়ে না, নেকাব পড়ে না, শর্ট ড্রেস পরে কি করছে, বাজারে চলে যাচ্ছে, বউকে নিয়ে বাজারে চলে যাচ্ছে। এই হিজড়ে মার্কা স্বামীগুলো, এদের ব্যবস্থা আমার আল্লাহ করবে। এদেরকে হাদিসের ভাষায় রাসূলুল্লাহ বলেছেন দায়ুস, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কারা? যাদের মেয়েরা, যাদের বউয়েরা, যাদের ভাবিরা কি শরীর দেখিয়ে রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, মেলায় মেলায় ঘুরে বেড়ায়, মার্কেটে, আর ওদের পিতামাতা, ওদের গার্জিয়ানগুলো দায়ুস। এই দায়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কি গো, আমার কথায় রাগ করছেন নাকি? আমার কথায় রাগ করছেন? এটা তো আমার কথা নয়, কথা কি মদিনাওয়ালার কথা।
মদিনাওয়ালা বলেছেন আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? আমার স্ত্রী যদি বেপরদা করে পরপুরুষের সামনে যদি নিজেকে প্রেজেন্ট করে, তাহলে ওই স্ত্রী বেপরদা আর আমি হলাম দায়ুস। ওর জন্য আল্লাহ আমাকে জান্নাতে দেবেন, আমার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেবেন। তাহলে এইভাবে যদি মুসলমান চলে, এই তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে যে অত্যাচার নেমে আসছে, এই অত্যাচার কি থামবে বলে মনে হয়? এই অত্যাচার বন্ধ হবে বলে মনে হয়? একটু আওয়াজ দেন। ও তরুণীরা, মুরব্বী নামাজিরা, মন দিয়ে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়েছেন, ও বাবা সাহাবীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখো। এমন কি নবী আমার পাক জবানে জানিয়েছেন, বাবা সাহাবীরা, আমি জানিয়ে দিলাম মহিলাদের কণ্ঠটাও তারা যেন পর্দা করে চলে। কোন মহিলা যেন পরপুরুষের সামনে তাদের কণ্ঠটাকে সুন্দর সুন্দর করে প্রেজেন্ট না করে। কোন পরপুরুষের সঙ্গে যদি কোনো মহিলার যদি কথা বলার প্রয়োজন হয়, ওই মহিলা যেন তার কথার ভিতরে কোনো মাধুর্য না রাখে, একটু কক্রোশ ভাষায় যেন কথা বলে, যাতে করে ওই মহিলা কক্রোশ ভাষায় কথা বললে ওই পরপুরুষটা তার উপরে যেন আকৃষ্ট হতে না পারে। কিন্তু আজকে দেখেন, আজকে পরপুরুষের সামনে আমাদের বাড়ির মায়েরা বোনেরা কেমন করে সেজে গুজে গিয়ে তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, সরাসরি আমার রাসূলের বিয়াদবি করছে। মুসলমানেরা যদি এভাবে যদি চলতে থাকে, এদের জন্য এদের স্বামীরা, এদের বড় ভাইয়েরা, এদের বড় ছেলেরা, এদের বাপেরা দায়ুস হয়ে যাবে। নবী আমার পাক জবানে জানিয়েছেন, বাবা সাহাবীরা, কোন মহিলা যদি এভাবে বেপরদাহীন ভাবে যদি ঘোরে, আমার আল্লাহ পাক ওই সমস্ত গার্জিয়ানদেরকে, ওই সমস্ত অভিভাবকদেরকে দায়ুস হিসাবে জাহান্নামী করে দেবেন। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে দায়ুস হওয়া থেকে যেন বাঁচিয়ে আল্লাহ পাক একজন সুন্দর মুমিন হওয়ার তৌফিক দান করে। কি গো, বেপরদা বেগানা নারী যারা, তাদের কপালে কষ্ট আছে না নাই? এগুলো কি মৌলভী সাহেবরা বলছে? কে বলেছে? মেসেজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা হাদিস কোরআনে সেগুলো পড়েছি, তাই সাধারণ মানুষকে এইভাবে বলে 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 আমরা শোনাচ্ছি। সাধারণ মানুষ এগুলো শোনার পরে যদি এই কোরআন হাদিসের কথাকে যদি গুরুত্ব না দেয়, নিজের পায়ে নিজে মারবে। আলেমদের পড়ার আছে। আমার ভাই চলে আসছে তকবীরদার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আশিক বিল্লাহ ভাইজান, জনাব আশিক বিল্লাহ ভাইজান, নারায়ে তাকবীর। একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা